তুমি সকালে উঠছো, চা বানাচ্ছ, অফিস যাচ্ছ, সব ঠিকঠাক চলছে, কিন্তু ভেতরে একটা গলা বলছে, এটাই কি সব? তুমি সেই গলাটাকে চুপ করিয়ে দিচ্ছ রোজ। আজকে সেই গলাটাকে একটু শুনতে দাও। তুমি কি হঠাৎ করে নিজেকে জিজ্ঞেস করছো, আমি কি সত্যি এই জীবনটা চাই? সকালে উঠে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, অথচ বাইরে থেকে সব ঠিকঠাক। চাকরি আছে, সংসার আছে, মোটামুটি জীবন চলছে, তবু ভেতরে ভেতরে একটা অস্থিরতা। তুমি ভাবছো এটা কি মিড লাইফ ক্রাইসিস? আজকে আমি তোমাকে বলবো না, এটা হয়তো মিড লাইফ অ্যাওয়েকেনিং, এবং এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। চলো আজকে সেই সায়েন্সগুলো দেখি, যেগুলো বলে দেবে তুমি ভেঙে পড়ছো না বরং জেগে উঠছো। আমি একটা কথা দিয়ে শুরু করি। ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে অনেক মানুষ একটা অদ্ভুত অনুভূতির মধ্য দিয়ে যায়। সোসাইটি সেটাকে বলে ওর মিড লাইফ ক্রাইসিস হয়েছে। লোকে ভাবে হয়তো সে নতুন গাড়ি কিনবে, চুল রং করবে, বা হঠাৎ জিম শুরু করবে। কিন্তু সত্যিটা হলো, এই বয়সে অনেকের জীবনে যা হয় সেটা ভাঙন না, সেটা একটা রূপান্তর। মিড লাইফ ক্রাইসিস মানে আমি যা হারিয়েছি তার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। মিড লাইফ অ্যাওয়েকেনিং মানে আমি বুঝতে পারছি আমি আসলে কে এবং আমি কি চাই। দুটোর মধ্যে পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। ১ নম্বর, তুমি অর্থহীনতা অনুভব করছো কিন্তু ভেঙে পড়ছো না। প্রথম সাইনটা হলো, তুমি এমন কাজ করছো যেটা তুমি বহু বছর ধরে করে আসছো, কিন্তু হঠাৎ সেটা আর মিনিংফুল লাগছে না। অফিস যাচ্ছ, কাজ করছো, বেতন পাচ্ছ, কিন্তু ভেতরে একটা ফাঁকা অনুভূতি। ক্রাইসিসে মানুষ এই ফাঁকাটাকে ভরাট করতে বাইরে ছোটে, নতুন কিছু কেনে, নতুন কাউকে খোঁজে। কিন্তু অ্যাওয়েকেনিংয়ে মানুষ থামে, ভাবে, মনে হয় এই ফাঁকাটা একটা সংকেত, এটা আমাকে কিছু বলছে। এই প্রশ্নটাই হলো জেগে ওঠার শুরু। তুমি নিজেকে জিজ্ঞেস করছো, আমি কি সত্যিই এই জীবন দিয়ে কিছু তৈরি করতে পারছি? ২ নম্বর, তুমি অন্যের অ্যাপ্রুভেলে আর আগ্রহী না। এটা হয়তো সবচেয়ে বড় সাইন। আগে হয়তো তুমি ভাবতে পাড়া কি বলবে, আত্মীয় কি ভাববে, ফেসবুকে কতজন লাইক দেবে, কিন্তু এখন একটু একটু করে সেই চাপটা কমছে। তুমি ভাবছো, আমি কি সত্যি এই সম্পর্কে ভালো আছি নাকি শুধু দেখাচ্ছি? অ্যাওয়েকেনিং হলো যখন তুমি বুঝতে পারো তোমার জীবনের দর্শক তুমি নিজে। অন্যের চোখে ভালো দেখানোর জন্য জীবন কাটানো আর আগের মতো সহজ লাগে না। এটা উইকনেস না, এটা একটা প্রোফাউন্ড স্ট্রেংথের শুরু। ৩ নম্বর, তুমি শৈশবের স্বপ্নগুলো মনে করছো। তুমি কি হঠাৎ সেই পুরনো হবির কথা মনে করছো? যে ছেলেটা ছবি আঁকতো, লেখালেখি করতো, গান গাইতো, সে কোথায় গেল? বড় হতে হতে আমরা অনেক কিছু প্র্যাকটিক্যালি ইম্পসিবল বলে বাতিল করে দিই, কিন্তু এই বয়সে এসে সেই স্বপ্নগুলো আবার দরজায় টোকা দিতে শুরু করে। এটা রিগ্রেশন না, মানে পেছনে যাওয়া না, এটা হলো তোমার অথেন্টিক সেলফ তোমাকে ডাকছে। মিড লাইফ অ্যাওয়েকেনিংয়ের একটা বড় সাইন হলো, তুমি নতুন করে নিজের সেই অংশটা খুঁজে পেতে চাইছো যেটা কোথাও চাপা পড়ে গিয়েছিল। ৪ নম্বর, সম্পর্কগুলো নিয়ে তুমি গভীরভাবে ভাবছো। আগে হয়তো সম্পর্ক মানে ছিল দায়িত্ব, অভ্যাস, সামাজিকতা, কিন্তু এখন তুমি ভাবছো
এই মানুষগুলো কি আমাকে সত্যি চেনে? আমি কি তাদের সত্যি চিনি? তুমি হয়তো কিছু ফ্রেন্ডশিপ থেকে দূরে সরে যাচ্ছ, কিছু সম্পর্ককে আরো গভীর করতে চাইছো। এটা কোল্ডনেস না, এটা ক্ল্যারিটি। তুমি বুঝছো সময় সীমিত, এবং সেই সময়টা কাদের সাথে কাটাবে সেটা ম্যাটার করে। অ্যাওয়েকেনিং তোমাকে সেই মানুষগুলো থেকে সরিয়ে দেয় যারা তোমাকে ড্রেন করে, এবং যারা তোমাকে জেনুইনলি ভালোবাসে তাদের কাছে নিয়ে যায়। 5 নম্বর, মৃত্যু নিয়ে ভাবছো, ভয় না, সচেতনতায়। এই সাইনটা নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিড লাইফে এসে অনেকে প্রথমবার সত্যিকারের ভাবে উপলব্ধি করে, আমিও একদিন থাকবো না। ক্রাইসিসে এই ভাবনা প্যানিক তৈরি করে। অ্যাওয়েকেনিংয়ে এই ভাবনা তোমাকে জিজ্ঞেস করে, তাহলে এই যে সময়টুকু আছে সেটা কিভাবে কাটাবো? এটা ডিপ্রেশন না, এটা এক্সিস্টেন্সিয়াল ক্ল্যারিটি। মৃত্যুর কথা ভাবা মানেই জীবনকে আরও সত্যিকারভাবে বাঁচার সুযোগ। বৌদ্ধ দর্শন থেকে স্টয়িক্স পর্যন্ত সব জায়গায় এই একই কথা বলা হয়েছে, মৃত্যুকে মনে রাখো, মেমেন্টো মোরি, কারণ এটাই তোমাকে সত্যিকারভাবে জীবন্ত রাখে। 6 নম্বর, তুমি নিজের সাথে সৎ হতে শুরু করেছো। এই সাইনটা হয়তো সবচেয়ে কঠিন। তুমি হয়তো বুঝছো কিছু সিদ্ধান্ত তুমি অন্যের জন্য নিয়েছিলে, নিজের জন্য না। কিছু স্বপ্ন তুমি ছেড়ে দিয়েছিলে কারণ সমাজ বলেছিল এটা হয় না। কিছু মানুষকে তুমি খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলে। এই উপলব্ধি পেইনফুল হতে পারে, কিন্তু এটাই সেই মুহূর্ত যখন তুমি সত্যিকারের নিজের দিকে ফিরে তাকাতে পারছো। অ্যাওয়েকেনিং তোমাকে গিল্টে ডুবিয়ে রাখে না। সে বলে, ঠিক আছে, এতদিন এভাবে ছিলাম, এখন কি করব? তাহলে মিড লাইফ অ্যাওয়েকেনিং আর মিড লাইফ ক্রাইসিসের পার্থক্য কি? ক্রাইসিস বলে, আমার যা ছিল তা চলে গেছে, আমি শেষ। অ্যাওয়েকেনিং বলে, আমি এতদিন ঘুমিয়েছিলাম, এখন জাগলাম। ক্রাইসিস পালায়, অ্যাওয়েকেনিং থামে এবং মুখোমুখি হয়। ক্রাইসিস নতুন কিছু দিয়ে পুরনো ব্যথা ঢাকতে চায়। অ্যাওয়েকেনিং সেই ব্যথার ভেতরে ঢুকে দেখতে চায় সেখানে কি লুকিয়ে আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই ব্যথার ভেতরে লুকিয়ে থাকা তোমার সবচেয়ে সত্যিকারের সেলফ। তাহলে তুমি যদি এই সায়েন্সগুলোর মধ্যে নিজেকে দেখতে পাও, তুমি কি করবে? প্রথমত, ভয় পেও না, এটা স্বাভাবিক, এটা মানবিক। দ্বিতীয়ত, নিজেকে সময় দাও, জার্নাল লেখো, মনের ভেতরে যা চলছে সেটাকে কাগজে নামিয়ে আনো। কারণ অনেক সময় আমরা যা ভাবি সেটা দেখতে পাই না যতক্ষণ না লিখি। তৃতীয়ত, কারো সাথে কথা বলো, বিশ্বস্ত কেউ, বন্ধু, সঙ্গী বা প্রয়োজনে একজন থেরাপিস্ট। এই জার্নি একা হাঁটার দরকার নেই। চতুর্থ, সেই একটা ছোট্ট পদক্ষেপ নাও যেটা তোমার অথেন্টিক সেলফ অনেক দিন ধরে চাইছিল। একটা ক্লাসে ভর্তি হও, একটা বই পড়ো, একটা গান গাও। অ্যাওয়েকেনিং মানে সব কিছু রাতারাতি বদলে ফেলা নয়, এটা মানে একটু একটু করে নিজের দিকে ফিরে আসা। আমি তোমাকে একটা কথা দিয়ে শেষ করতে চাই, জীবনের মাঝপথে এসে থমকে যাওয়া এটা দুর্বলতা না, এটা বরং একটা সুযোগ। সেই সুযোগ যেটা অনেকে পায় না, নিজেকে নতুন করে আবিষ্কার করার। তুমি যদি এই মুহূর্তে সেই অস্থিরতার মধ্যে থাকো, তোমাকে বলছি, তুমি ভাঙছো না, তুমি জেগে উঠছো। এবং জেগে ওঠার পর যে ভোর আসে সেটা সবচেয়ে সুন্দর।
ভিডিওটা যদি তোমার কাজে লেগেছে তাহলে লাইক করো, শেয়ার করো, কারণ হয়তো তোমার কাছের কেউ এখন এই জার্নিতে আছে এবং তার এই কথাগুলো শোনা দরকার। কমেন্ট করো, তুমি কি কখনো এই ধরনের অনুভূতির মধ্যে গেছো? আমি প্রতিটা কমেন্ট পড়ি। সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও অনেক গল্প নিয়ে আসছি। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।